গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। ঘড়িতে বাজে 10টা 33 মতো, আর আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে। আর টিফিনও খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা টিফিনে ছিল ডিম পাউরুটি করেছি, তো মামাম যেটুকু খেয়েছে ও তো আর মানে যতটা দিই কোনো কিছুই ততটা পরিমাণ মতো খায় না। যাক, একটু পরে আবার ফল বা মিষ্টি আছে সেগুলো দেবো। আর এদিকে হচ্ছে আমি কাজকর্ম করছি। কাজকর্ম বলতে এদিকে দেখো, এই ঘরটা আমি গোছানো করে নিয়েছি। আচ্ছা, একটু পরিষ্কার বলতে একটু ঝাড়াঝুড়িও করে নিয়েছি একবারে। আর এই যে প্রতিদিন তো আর ঝাড়া মোছাগুলো হয় না, শোকেসগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আর একটু ঝাড়া মোছাও করলাম। মামাম ওখানে খেলছে। আর আমি বাকি এবার কাজকর্ম বলতে মেঝেটা আর খাটের তলাটা একটু ঝেড়ে পরিষ্কার করব। এই যে গাদা গুচ্ছের কাঁচা জমানো রয়েছে, কিছু কাঁচা কালকে ভিজিয়েছি, কাচতে পারিনি, তো সেগুলো আজকে কাচবো। কিছু সেগুলোও কাচবো, আবার এখান থেকে কিছু নিয়ে কাচবো, কিছু আবার রেখে দেবো। তো চলো এই কাজগুলো কমপ্লিট করি, তারপরে ধরবো রান্নাঘরটা। তো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকে। দেখো, ঘর গুছালাম, মেজে ফেজে সব পরিষ্কার করলাম, খাটের তলা পরিষ্কার করলাম। আর তোমরা অনেকেই জানো, আমি আগের ব্লগে বলেছি যে ঘরের লুক চেঞ্জ করতে আমার প্রচণ্ড ভালো লাগে। নেহাত খাট আলমারি শোকেস ঘোরাতে পারবো না, তাই নাহলে বোধহয় ওগুলো ঘুরিয়ে হয়তো পরিষ্কার করতাম। তা যেহেতু সেগুলো পারি না, এই টেবিলটা সরিয়ে আর এইসব সরিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করি। তা এদিকে টেবিলটা ছিল এতদিন, তাই ভাবলাম যে শীতকালে ধরো এই জানলাটা বন্ধই থাকে বেশিরভাগ সময়, ভাবলাম এটা এদিকে থাক আর এই টেবিলটা কিছুদিন আবার এদিকে থাক। একটু চেঞ্জ করলে ঘর দোয়ার অন্যরকম লাগে, তো ভালো লাগে। তো এবার করবো রান্নাঘরটার অবস্থা ঠিকঠাক। তো চলো, পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কি করছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কি করে পরিচয় হলো। তোমাদের দাদা ভাইও বর্ধমানেরই ছেলে, ওইখানেই মানুষ ওর মামার বাড়িতে। সেহেতু ও পড়াশুনো এখানে করেছে, কাজবাজও এখানে করেছে। আর আমি এখানেই জন্ম থেকে বর্ধমানে। তো সেই জন্য সেই সূত্রে আমি যখন কাজ করি স্কুলে, মোট কথা ফেসবুক থেকে আমার ওর সঙ্গে আলাপ। ও ফার্স্টে আমাকে ফেসবুকে দেখে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর আমি ওকে দেখে বন্ধুত্ব, আর তারপর হচ্ছে পরিচয়ের পর কথাবার্তা হতে হতে তারপর প্রেম ভালোবাসা। তোমাদের দাদাভাই আমাকে ফার্স্ট ভালোবাসার কথা জানায়। আমি একদমই অ্যাকসেপ্ট করছিলাম না। তা শেষমেশ জানি না, বলে না কার কোথায় লেখা থাকে কি বলা যায় না, ভগবান যেখানে ঠিক করবে শেষমেশ সেখানেই আসতে হবে। ঠিক তাই হলো। শেষমেশ সেই আমি হ্যাঁ বললাম, জানি না কেন কি মনে করে হ্যাঁ বললাম, আর তারপরেই আমাদের এইভাবে ভালোবাসা। তারপর বেশি দিন হয়নি, বেশি দিন প্রেম নয়, পরিচয় নয়, তার মধ্যে বিয়ে ঠিক হয়ে দু বাড়ির মধ্যে কথাবার্তা হয়ে আমাদের বিয়ে। বললো যে প্রেম যদি করতেই হয় বিয়ের পর প্রেম করবি, তো ওই জন্যই আমাদের বিয়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি। বেশি দিনের জন্য আমরা প্রেমও করতে পারিনি। যেটুকু ওই ফেসবুকে কথাবার্তা যেটুকু দেখা হয়েছে ওইটুকুই। গভীরভাবে আমরা খুব ভালোভাবে আমরা কেউ কাউকেই আর কি জানিনি। প্রেম করার টাইম পাইনি, মোট কথা। প্রেম করার আগেই মা বাবারা তাড়াতাড়ি দুবারই পক্ষ থেকে কথাবার্তা হয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। আর এমন বয়সে এসে আমরা প্রেমে শুরু করেছি, সেখানে প্রেম করার টাইমটাও নেই। সব দুজনের বাড়ি থেকে বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেছিল, সেই কারণে আর প্রেম করার টাইম পাইনি। এই হচ্ছে আজকের আমাদের ভালোবাসার গল্প। দেখো, ফ্রিজের ওপর সব গুছিয়ে পরিষ্কার করে রাখলাম, কৌটোপাতি ড্রামও সব পরিষ্কার করলাম। এগুলো সব পরিষ্কার করলাম, ওই জন্য আজকে একটু লেট হয়ে গেল। তো এবার ঘরটা মুছে স্নান করব, কতগুলো কাঁচা আছে। তো চলো পরে কথা বলছি আবার। দেখো বন্ধুরা, বাজে 1:30, আর গাদা গুচ্ছে জামা কাপড় কেচে এইমাত্র স্নান করে এলাম, সব পরিষ্কার করে। এই দেখো, এদিকে সব ঝুলছে, এখানেও মানে সব ধরেনি বলে ওই ঘরে মেলে দিয়েছি। এই ঘরে দুটো মেলে দিয়েছি, রোদ আসছে শুকিয়ে যাবে। আজকে রোদটা বেশ ভালো দিয়েছে, আর গলাটা আমার খুসখুসও শুরু হয়ে গেছে। চলো রান্না কি করেছি দেখাই, তারপর খেতে বসবো। আজকে একদম পছন্দের রান্না হয়েছে, সিম্পলের মধ্যে। ভারীতে ভাত আছে, এখানে একটু জিরে দিয়ে মুসুরির ডাল করেছি, জিরে ফোড়ন দিয়ে আজকে করেছি। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা, এটা সরিয়ে নিয়ে দাঁড়াও।
এখানে হচ্ছে পাবদা মাছ ভাজা, মাম্মাম এটা খেতে পছন্দ করে। এটা করেছি ধনেপাতার বড়া, ধনেপাতা অনেকটা ছিল। এটা তো থানকুনি পাতা বাটা। এটা পোস্ত ছিটিয়ে আলু ভাজা। আর এটা হচ্ছে কালকের অল্প বাঁধাকপি ছিল সেটা। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো চলো আমরা ঝটপট করে খেয়ে নিই, অনেকটাই তো লেট হয়ে গেল। রান্নাঘরটা অনেকদিন পর পরিষ্কার করা, তো অনেকদিন মানে কি 2 দিন ছাড়া ছাড়াই নোংরা হয়, কিন্তু সবসময় তো ধরা হয় না। আজকে ভালো করে সব পরিষ্কার করেছি আর এখন নিজেরই হালকা লাগছে। এদিকগুলো দেখো তুমি ঝকঝক করছে একদম পরিষ্কার করে। তো আমার কিছু কয়েকটা তাক ফাঁকও কিনতে হবে, যেহেতু ভাড়া বাড়ি সেহেতু খুব একটা আগ্রহ করে কেনাকাটাও হয় না। তো দেখা যাক, ভাবছি সামনে একটা বড় একটা তাক কিনে কৌটোগুলো এক জায়গায় করে রাখবো। তো চলো দেখা যাক কি হয়, কতদূর কি হয়, আর কিনলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন খাওয়া দাওয়া করে নি, পরে কথা হবে আবার। দেখো বন্ধুরা, বাজে 8:35 মতো, মানে 8:30 আমার ঘড়িতে। আর এই যে মামামের আজকে খাবার নিয়ে চলে এসেছি, এখন ওকে খাওয়াবো। আর ও দেখছে টিভি। আর দেখো আজকে একটা পার্সেল এসছে, যে এইটা অর্ডার দিয়েছিলাম, এসির কভারটা। দেখতে কেমন লাগছে বলো তো? আমার তো প্রিন্টটাও ভালো লাগছে, কালারটাও ভালো হয়েছে। তো আজকেই নিলাম এতদিন বাদ, কেমন হয়েছে জানিও। তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, তাই ভাবলাম এসি এই কভারটা নিয়েছি, কেমন হয়েছে তাই শেয়ার করলাম। অনেকের আবার এটা দেখো রাগ হতে পারে যে ও এসি আছে তাই দেখাচ্ছে, কারণ এইরকম কথা আমাকে এর আগেও শুনতে হয়েছে। আমি যেই ঘরে রিলস বানাই বা ফোনে তোমাদের সাথে কথা বলি, আমার তো এই একটাই মেন ঘর, এইখানেই সবসময় দেখো আমি ভিডিও করতে। তা সেই হিসাবে আমার দেখা যায় যে এইভাবে করছি, অনেক সময় এসিটাকে দেখা গেল। তো এই নিয়েও অনেক কথা শুনতে হয়েছে, অনেকেই বলে এসি দেখিয়ে রিলস বানাও, তোমাদের ঘরে এসি একা আছে, মানে কথাটা ওই রকম ভঙ্গি করেই বলা হয় আর কি, বুঝতে পারি। তো যাই হোক, সেসব শুনে আমার লাভ নেই। তোমাদের সাথে সব জিনিস যা কেনাকাটা করি সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো মামুমকে খাইয়ে নিই। আর আমাদের রাতে রান্না বলতে আজকে ভাতই খাওয়া হবে, তোমাদের দাদাভাইও ভাত খাবে, সবই রয়েছে 3 তরকারি। তো চলো এখন রাখি, পরে আবার কথা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।